আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে এমন একটি সূত্র শিখাবো যে সূত্রটি শিখলে আপনারা সুদ কষার সকল অঙ্ক সহজেই করতে পারবেন। সূত্রটা হলো I = P R N। এখানে I কি, P কি, R কি, N কি, এটা আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন আই বলতে এখানে বুঝাইতেছে ইন্টারেস্ট মানে কি, মুনাফা। আপনাদের এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আই মানে মুনাফা, পি মানে প্রিন্সিপাল মানে মূলধন। এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এই সূত্রটা যদি আপনারা জানেন তাহলে সুদ কষার সমস্ত অঙ্ক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সহজেই নিমিষেই করতে পারবেন। আপনারা গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবেন। আর সমান মুনাফার হার, এই 10%, 20%, 5% যাই বলে না কেন, এখানে বলে শতকরা এত হার মুনাফায়, এরকম যেটা দেখেন এটা হচ্ছে মুনাফার হার। আর মানে মুনাফার হার। আর এন বলতে টাইমকে বোঝায়, সময়। এই চারটা জিনিস যদি চারটার মধ্যে কোনো তিনটা জিনিস যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে যে কোনো একটা বের করতে আপনার জন্য সুবিধা হবে। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। এখানে প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক আপনারা দেখেন, বার্ষিক মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এখানে কি চাইছে? মুনাফা চাইছে। তো আমরা এই সূত্র যখন এটা প্রয়োগ করব, এই অঙ্কগুলো আমরা তুড়ি মেরে অঙ্ক করে ফেলবো। এই 2 নাম্বারটা দেখেন, এখানে বলছে বার্ষিক মুনাফার হার কত হলে, অর্থাৎ এখানে কি চাইছে? মুনাফার হার চেয়েছে। মুনাফার হার মানে কি? আর এখানে আর সমান কত এটা চেয়েছে। মানে কি দেওয়া আছে? বলছে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তার মানে মুনাফার হার কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এই অঙ্কগুলো আমরা সহজেই কি দিয়ে করতে পারবো? এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সহজেই একেবারে অল্প সময়ে করতে পারবো। তারপরে দেখেন 7 নম্বর অঙ্কে কি আছে? 7 নম্বর অঙ্কে আছে যে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এই সমস্ত অঙ্কগুলি পরীক্ষার মধ্যে এসেছিল। বিগত প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা, এই অঙ্কগুলো ঘুরে ফিরে এগুলোই আসে। এমনকি যতগুলো অঙ্ক আপনার চাকরি পরীক্ষায় এসেছে, আমি ভিডিওর শেষে এগুলো আপনাদের প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলো করবেন এবং কমেন্টস বক্সে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিবেন বলে আমি আশা করি। চলুন এখন আমরা এই সূত্রে ফিরে যাই। তো এটা মনে রাখবেন, I = মুনাফা, P = মূলধন, R = মুনাফার হার, আর N হচ্ছে সময়। এই সূত্রটা যদি কারো মনে না থাকে তাহলে তাদেরকে আমি শর্ট টিপস দিই। সেটা হচ্ছে, আপনারা মনে রাখবেন আইসক্রিম = প্রাণ। আইসক্রিম = প্রাণ। এটা আপনি মনে রাখলে এই সূত্রটা মনে রাখতে পারবেন। আইসক্রিম মানে আই, প্রাণ মানে PRN, এটা মনে রাখবেন। তো এখানে যদি আপনাদেরকে বলে যে মুনাফা বের করো, তাহলে আপনারা কি এই সূত্রটা ব্যবহার করবেন? মুনাফা = PRN। যদি আপনাদেরকে মূলধন বের করতে বলে তাহলে আপনারা কীভাবে বের করবেন? I = PRN হলে PRN = কী হবে? অবশ্যই আই হবে। এখান থেকে যদি মুনাফা বের করতে বলে তাহলে মুনাফা সমান P, এটা রাখলাম আর বাকিগুলো ওই পাশে পাঠিয়ে দিলাম। এগুলো সমাধান অঙ্ক আপনারা জানেন। তাহলে আই যাব উপরে, নিচে যাব আর N। তখন I এবং আর N এর মান বসায় যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অঙ্কটা সহজেই হয়ে যাবে। আর N যদি বের করতে বলে, অর্থাৎ সময় যদি বের করতে বলে, তার সময় সমান কি? N সমান I = কী হবে? PR হবে। আর যদি আর বের করতে বলে, অর্থাৎ মুনাফার হার যদি বের করতে বলে, তাহলে কোন সূত্র ব্যবহার করা লাগবে? যে তাহলে এখান থেকে আমরা সূত্রটা বানাই নেব যে R = I/PN ইন্টু 100। এই কথাটা মনে রাখবেন। এখানে মুনাফার হার বের করতে গেলে I/PN ইন্টু 100, এটা আপনাদেরকে
কী করতে হবে, দিতে হবে। এই কয়েকটা সূত্র, মানে একটা সূত্র থেকে আমরা কয়টা সূত্র বের করলাম, এই একটা সূত্র থেকেই আমরা 2টা 3টা এই 4টা সূত্র কিন্তু আমরা পেলাম। মানে একটা সূত্র থেকে আমরা আরও 3টা সূত্র বের করতে পারবো। তো এই সূত্রগুলো যদি আপনারা খুব ভালো করে মনে রাখেন তাহলে সুদ কষার সমস্ত অঙ্ক আপনারা নিমিষেই করতে পারবেন। তো চলুন আমরা কয়েকটা অঙ্ক সলভ করি। দেখেন এখানে আমি আপনাদেরকে প্রথম অঙ্কটা দেখিয়েছি যে কি বার্ষিক মুনাফার হার 10.5 টাকা হলে মুনাফার হার মানে কি পার্সেন্ট মুনাফার হার, এটা কোনটা কি এটা আপনার কিন্তু জানতে হবে। অঙ্ক করার আগে অঙ্কটা মিনিমাম আপনাদেরকে 3 থেকে 4 বার রিডিং করতে হবে। রিডিং করে বুঝতে হবে কোনটা আই, কোনটা আর, কোনটা পি, কোনটা এন, কি চেয়েছে এটা আপনাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা অঙ্ক পারবেন না। তো এখানে দেখেন কি বলছে, বার্ষিক মুনাফার হার অর্থাৎ এটা 10.5 টাকা, অর্থাৎ এই 10.5 টাকা হয়েছে আর এর মান। মুনাফার হার যেহেতু এখানে বলছে 2000 টাকা, তার মানে 2000 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি 5 বছরে মুনাফা কত হবে। তার মানে এখানে 2000 টাকাটা কি মূলধন অর্থাৎ পি, এখানে 5 বছর মানে কি সময়, এখানে কি চেয়েছে মুনাফা চেয়েছে, মানে এখানে আয়ের মানটা চেয়েছে। তাহলে এই আমরা আগের সূত্র দিয়ে এই অঙ্কটা করব। তো দেখেন এখানে কি বলছে, আমরা এখানে কি সূত্র ব্যবহার করব, মুনাফার সূত্রটা ব্যবহার করব। মুনাফা আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু পি আর এন, এটা আমরা জানি। এখানে কি কিসের মান দেওয়া আছে দেখেন আপনারা, এখানে পি সমান কত 2000। মুনাফার হার মানে কি পার্সেন্ট, মুনাফার হার 10.5 টাকা মানে কি 10.5%, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 10.5% মানে কি, মুনাফার 10.5% মানে হয়েছে 10.50/100, যেহেতু মুনাফার হার। আপনাকে যদি বলে মুনাফার হার 8%, তার মানে কি 8/100। যদি বলে 10% মানে কি 10/100। যদি বলে মুনাফার হার 5 টাকা তার মানে কি 5/100। এগুলো আপনার মনে রাখতে হবে। এরপরে আসি কি বলছে সময় এন কত 5 বছর। তো এখানে আমি অঙ্কটা এমনি কিন্তু করতে পারবো। এই 0 আপনারা কেটে দেন, কেটে দেওয়ার পরে এগুলো আপনারা সব গুণ করে ফেলেন, তাহলে আপনাদের অঙ্ক হয়ে যাবে। তো এই অঙ্ক হওয়ার জন্য আমরা আরেকটু কাজ করি। এখানে দশমিক যেহেতু আছে, দশমিক আমাদেরকে কি করতে হবে, তুলে দিতে হবে। দশমিক যদি আমি তুলে দেই তাহলে আমাকে নিচে গুণ করতে হবে কত দিয়ে, দশমিক তুলে যদি আমি দিতে চাই তাহলে দশমিক তুলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, 1 দিতে হবে। দশমিকের পরে কয় সংখ্যা আছে, 2 সংখ্যা, অর্থাৎ 5 এবং 0 2টা সংখ্যা আছে, তাহলে এই 2টা 0 দিতে হবে। তাহলে আমার কি হয়ে গেল, দশমিক উঠে গেল, অর্থাৎ এটা কি হয়ে গেল 1050। তো এখন আমরা যদি পুরো অঙ্কটা করতে চাই তাহলে এই 2 0 কেটে দেন, এখানে 2টা 0 আমি কেটে দিলাম, তাহলে কি থাকবো, এখানে উপরে থাকলো 2, তারপরে 105, তারপরে হচ্ছে 5। এগুলো গুণ করলে যা হবে সেটাই হবে আমার কি মুনাফা। আমরা একটু গুণ করে দেখি, 5 দিয়ে যদি 105কে আমরা গুণ করি তাহলে কত হবে, 25, 5 ওকে 5, অর্থাৎ কত হবে 525। আবার যদি 2 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হইতেছে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর 1 5, আর 5 দুগুণে 10, অর্থাৎ 1050 টাকা মুনাফা। অর্থাৎ এই অঙ্কটা যদি 1 নাম্বার অঙ্কের উত্তর হবে কি 1050 টাকা। তাহলে সহজেই এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারলাম, অঙ্কটা করে ফেলতে পারলাম। এরপরে 2য় নাম্বার অঙ্কটা আমরা দেখি, বার্ষিক মুনাফার হার কত হলে, তার মানে কি চেয়েছে, এখানে আর চেয়েছে, অর্থাৎ আমার কোন সূত্রটা ব্যবহার করতে হবে, এই যে আপনারা যে আমি বলেছিলাম আর সমান কি I/PN × 100, এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আসুন এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। বলছি কি আর ইকুয়াল টু, আর এর মান চাইছে, আমরা এখানে লিখি একটু, আর এর মান চাইছে, তার মানে কি আর ইকুয়াল টু হোয়াট। এখানে কি বলা হয়েছে, 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে কত হলো। 13,000 টাকা যদি আমরা 5 বছরে রাখি তাহলে মুনাফা আসলে তারা বলছে 18,850 টাকা হবে। অর্থাৎ এই 18,850-এর মধ্যে কি আছে, মুনাফা এবং আসল দুইটাই আছে। আমাদের কিন্তু আসল দেওয়া আছে কি 13,000,
এখানে কত আছে মুনাফা এবং আসল আছে, তাহলে এটা থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে কি পাবো, মুনাফা পাবো। তাহলে আমরা এখানে প্রথমে কি করতে হবে, আমরা মুনাফা আয় বের করে নেওয়া লাগবে। আয় কীভাবে বের করবো, 18,850 থেকে আমাকে বাদ দেওয়া লাগবে 13,000। যদি আমরা বাদ দেই তাহলে আমরা কি পাবো, এই আয়টা পেয়ে গেলাম। তাহলে 0, 5, 8, 5, 1 1 চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি মুনাফা, এটা আমরা আয় পেয়ে গেলাম। এখন কি মূলধন পি ইকুয়াল টু কত দেওয়া আছে, 13,000। সময় কত দেওয়া আছে, সময় কিন্তু এন, সময় কিন্তু কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 5 বছর, অর্থাৎ সময় হচ্ছে 5। কিন্তু আমরা যদি এখন অঙ্কটা করি তাহলে কি কেমন দাঁড়ায়, আমরা জানি আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু 100। তাহলে আমরা মানগুলো বসাই দেই। আয়ের মান কত পাইছি আমরা, 5,850, নিচে দিব কত, পি, পি মানে 13,000, পি মানে 13,000, আর এন মান হয়েছে 5, উপরে আছে কত 100। এখন আমরা ভাগ করি, এই 2 শূন্য কেটে দেই, এটা দিয়ে 5কে আমরা ভাগ করি, 5 ওকে 5, 5 একে 5, 8, 8 থেকে 5 গেলে 3, 3-এর পাশে 5, তাহলে 35, 5 সাথে 35, শূন্য দিয়ে দিলাম। তাহলে 13 দিয়ে যদি এটা চলে গেল, এই শূন্য কেটে দিলাম। 13 দিয়ে যদি 117কে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 3 নং 27, 9 কে 9, 10 11। হ্যাঁ, আমরা যদি 3কে দিয়ে 117কে ভাগ করি তাহলে 3 বার চলে যাবে, অর্থাৎ আর কত হবে 3, অর্থাৎ 3%। তাহলে এই সূত্রটাও 2 নম্বর অঙ্কটাও আমরা কি এই সূত্রের মাধ্যমে সহজেই পেয়ে গেলাম। ঠিক একই রকম আমরা 7 নাম্বার অঙ্ক যদি করতে চাই তাহলে আমরা যদি অঙ্কটাকে দেখি তাহলে অঙ্কে কি বলা আছে, বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা। তার মানে অঙ্কের এখানে ভাগ আছে, 10% মুনাফায় 3,000 টাকা, অর্থাৎ 100 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি 1 বছর আমাকে 10 টাকা মুনাফা দেবে। এখন যদি আমি 3,000 টাকা রাখি এবং এরকম শর্তে, অর্থাৎ আবার 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের কয়টা আছে, 2। এখানে অঙ্কের স্টেপ হয়েছে 3টা। একটা হচ্ছে 10% মুনাফায় 3,000 টাকা, 8% মুনাফায় 2,000 টাকা এবং গড়, অর্থাৎ আমাকে 3 ধাপে এই অঙ্কটা করতে হবে। প্রথম ধাপে কি দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, প্রথম ধাপে 10% মুনাফায় 3,000 টাকার মুনাফা কত হয়, 10% মুনাফায় 3,000 টাকার মুনাফা কত হয় এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব, মুনাফার হার আর ইকুয়াল টু 10%, পি ইকুয়াল টু 3,000, আর সময় এখানে 1 বছর, যেহেতু অন্য কোনো টাইম এখানে উল্লেখ করে নাই, যেহেতু বলছে শতকরা 10%, তার মানে এখানে 1 বছর রয়ে গেছে। এখন এই শর্তে আমাদের মুনাফা কত হবে, হোয়াট, এটা আমার বের করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এখানে পি এর মান কত আছে 3,000 টাকা, আর এর মান কত আসে 10%, মানে কি 10/100, আর এন সমান কত 1 বছর। এখন কেটে দেন, 2 শূন্য কেটে দিলাম, 3 দিয়ে গুণ করলে 3, আছে কয়টা শূন্য, 2টা, অর্থাৎ এই 10% মুনাফায় 3,000 টাকার 1 বছরের মুনাফা কত 300 টাকা। আবার পরের যদি ধাপ আমরা দেখি, 8% মুনাফায় 2,000 টাকার মুনাফা আমাকে বের করতে হবে। তাহলে 8% মুনাফায় তাহলে আর সমান কত 8%, পি সমান কত 2,000, এন সমান কত 1 বছর, এবং আই ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। এটা কীভাবে বের করবো, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি এর মান কত এখানে 2,000, আর এর মান কত 8%, মানে কত 8/100, আর সবাই হয়েছে 1, কেটে দেন, 8 দুগুণে 16, এখানে শূন্য আছে একটা দিয়ে দিলাম, অর্থাৎ 10% হারে 3,000 টাকার 1 বছরের মুনাফা হয় 300 টাকা, এবং
8% হারে 2000 টাকার এক বছরের মুনাফা হয় কত? 160 টাকা। সুতরাং মোট মুনাফা কত হলো এটা আমাদেরকে হিসাব করতে হবে। মোট মুনাফা হলো 300 যোগ 160 ইকুয়াল টু কত? 460। মোট মূলধন কত? মোট মূলধন এটাকে আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। প্রথম মূলধন কত ছিল? 3000 টাকা। পরে মূলধন কত ছিল? 2000 টাকা। এখন নতুন মূলধন কত হলো? 5000 টাকা। এখন ওরা বলছে যে এই যে মোট মূলধন, আমরা আবার একটু করি, ওনারা কি বলছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা হবে বা পাওয়া যাবে। তাহলে এখানে কি কি আছে আমরা একটু দেখি। এখানে পি পেলাম কত? মোট মূলধন হয়েছে 5000 টাকা। আর মুনাফা আই ইকুয়াল টু কত পেলাম? আই ইকুয়াল টু পেলাম 460 টাকা। হ্যাঁ, 460 টাকা। সময় কত বলছে ওরা? কি বলছে যে মূলধনের গড়ে মানে সময় হয়েছে, যেহেতু সময় ওখানে নাই তার মানে 1 বছরের কথাই বলছে। শতকরা কত টাকা হারে, তার মানে আর ইকুয়াল টু হোয়াট, ওরা এটা চেয়েছে। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু 100। তাহলে আয়ের মুনাফা আয় কত পাইলাম? এখানে আমরা আয় পাইলাম 460 টাকা। আর পি এর মান কত? 5000 টাকা। এন সমান কত? 1। আর এখানে গুণ কত দিব? 100। 2 শূন্য কেটে দেন, এখানে আরেক শূন্য কাটি। এখন 46 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কত হয়? 5 8 40, 6 8 6 সাথে 5, যেহেতু 5 সাথে 5 নং 45। ইয়েস, 5 নং কত? 45 থাকলো। 1 দশমিক দিয়ে শূন্য আনলাম, 5 দুগুণে 10 অর্থাৎ 9.2%। এখানে কিন্তু এটা আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা কি প্রত্যেকটা অঙ্ক এইভাবে কিন্তু খুব সহজেই করতে পারি।